এই সরকারের তো ফেসিবাদ রূপ প্রকাশ হয়ে গেছে। কারণ ডক্টর ইউনূস সাহেব যা বলেন তার বাইরে তো কেউ কারো কিছু বলার সুযোগ নাই। আরেকটা বিপ্লব বা আরেকটা অভ্যুত্থান হতেই হবে, আর না হলে সরকারকে মেনে নিতে হবে। এবং কত বড় একটা অধর্ম সরকার হইলে পরে প্যাড এমপ্লয়িকে, খারাপ কর্মচারীদেরকে বেশি বেতন দিয়ে তুষ্ট রাখতে চায় যাতে তার গদিটা নিরাপদ থাকে। এইটা তো জনবিরোধী, জনস্বার্থ বিরোধী, জনগণের বিরোধী। এটাই তো ফ্যাসিস্ট কার্যক্রম। সারা বাংলাদেশের মেইন লাইন মিডিয়া যেটা বলে, টেলিভিশন যদি বলে, পত্র সবগুলোই তো সরকার অবমানিত করছে। সরকারের বক্তব্যের বাইরে কথা বলার কারো কোনো সুযোগ তো এখানে কাউকে দেওয়া হয় নাই, দেওয়া হচ্ছে না। এবং আন্তর্জাতিক মিডিয়াও তারা কারা করছে, কারণ যেহেতু ইউএসএআইডির টাকা সম্পূর্ণ এখনো ব্যয় হয় নাই, এখনো বিভিন্ন কোম্পানিতে টাকাগুলো চলে গেছে। গ্রেফতার অন্তর্বর্তীকালে সরকার প্রধান ডক্টর ইউনূস। কি কারণে গ্রেফতার হলো? আচ্ছা, মাইলস্টোন স্কুলের ঘটনাকে কেন্দ্র করে আজকে প্রায় 3 দিন পার হয়ে গেছে, 72 ঘন্টা। এই 72 ঘন্টার ভিতরে ডক্টর ইউনূসকে আপনারা কি দেখেছেন যে যমুনা ভবন থেকে বাইরে আসতে? দর্শক বন্ধুরা, এই ভিডিওটি অত্যন্ত স্পেশাল বাংলাদেশের প্রতিটি শ্রেণীর মানুষের জন্য, কারণ এই ভিডিওটি দেখলে আপনারা বুঝে যাবেন যে অন্তর্বর্তীকালে সরকার প্রধান ডক্টর ইউনূসের কলিজার ভিতরে, মানে তার কই মাছের কলিজাটা বর্তমান কি পরিমাণ একটা আতঙ্কে আছে। সেটা হচ্ছে আপনার মাইলস্টোন স্কুলের ভিতরে যবে থেকে বিমান ক্রাশ করে তবে থেকে আমাদের বাংলাদেশের আপনার অন্তর্বর্তীকালে সরকার প্রধান ডক্টর ইউনূস তিনি হসপিটালে, তিনি ইভেন মাইলস্টোন স্কুলে পর্যন্ত যাওয়ার কোনো নাম গন্ধ নাই। তিনি তার একদিন পরে আইসা সাংবাদিক সম্মেলনে লাইভে আইসা কান্দার একটা অভিনয়, যদিও চোখে এক ফোঁটা পানি পর্যন্ত আমরা দেখতে পারি নাই। সকালে তার এই কান্দা, বিকালে সাংবাদিক সম্মেলনে বিএনপি, জামায়াত আরো আদার্স রাজনীতির আপনার পলিটিক্যাল পার্টির নেতাকর্মীদের সাথে তিনি আপনার একটা মঞ্চ করে, সেই মঞ্চ মানে নাট্য মঞ্চ আর কি, সেখানে তিনি এমন ভাবে মানে হাসতেছিলেন, মনে হচ্ছিল যে সেখানে কিছুই হয় নাই, মনে হচ্ছিল যে বাংলাদেশে কিছুই হয় নাই। আর যে ঘটনাকে কেন্দ্র করে আমাদের বাংলাদেশের প্রতিটি মানুষের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে, আর উল্টো দিকে তিনি এভাবেই হেসে বেড়ায়। আপনার বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা, তার এগেনস্টে মানে জুলাই মাসে যেই আন্দোলন হয়, 30শে জুলাইয়ের কথা বলতেছি, 5ই আগস্ট শেখ হাসিনার পতন ঘটে, আর 30শে জুলাই তিনি হসপিটালে যান। তার আপনার মানে যারা নাকি ছাত্রছাত্রী আছে, সাধারণ জনগণ আছে, যারা নাকি আহত হয়েছে, নিহত হয়েছে, তাদের পরিবারকে সান্ত্বনা দেওয়ার জন্য, যারা নাকি প্রচুর পরিমাণের আপনার মানে আঘাত সৃষ্টি হয়েছে বা তারা খুবই ইনজুরি হয়েছে, তাদেরকে দেখার জন্য এবং সরকারিভাবে তাদের কিভাবে উন্নত চিকিৎসা দেওয়া যায়, যদি কাউকে বিদেশ পাঠানোর প্রয়োজন হয়, তিনি সেই রিস্ক নিয়ে পর্যন্ত তিনি সেখানে দেখতে যান। মানে 5 আগস্ট শেখ হাসিনার পতন ঘটে, তার 5 দিন আগে 30শে জুলাই তিনি সবাইকে হসপিটালে দেখতে যান। তাহলে কি শেখ হাসিনার থেকেও বড় রিস্ক ছিল ডক্টর ইউনূসের এই মাইলস্টোন স্কুলের বিমান ক্রাশকে কেন্দ্র করে? বলেন তো, মানে তার ভিতরে এমন পরিমাণের ভয় যে আমি যদি মাইলস্টোন স্কুলের শিক্ষার্থীদের দেখতে যাই, তাহলে জনগণ আমাকে ভুয়া ভুয়া সমর্থন দিবে, আমার নোবেলটা ইজ্জতহানি হবে, একটা প্রশ্নের মুখোমুখি দাঁড়াবে, সারা বিশ্বের মানুষ দেখবে যে আমাকে ভুয়া ভুয়া সম্বর্ধন দিচ্ছে, ইভেন তাকে গণধোলাই পর্যন্ত দিতে পারত। তিনি এই ভয়ে সেখানে যাননি। এটি কিন্তু এখন স্পষ্ট ভাই বোঝা যাচ্ছে, ক্লিয়ার কিন্তু, তাই না? নাকি কেউ বেজার আছেন? কেউ বেজার আছেন? জুলাই মাসের থেকে কি ডক্টর ইউনূস বেশি রিস্কে ছিল? তাহলে কি আমি বলবো না ওনাকে বর্তমান সেনাবাহিনী গ্রেফতার করে রাখছে যমুনাতে? তিনি 3 দিন হয়ে গেছে, 72 ঘন্টা, এখন পর্যন্ত তিনি
সেখানে বা হসপিটালে যাওয়ার প্রয়োজন পর্যন্ত মনে করেনি। আর তারপরেও এক শ্রেণীর জনগণ আইসা বলবে ইউনূস সরকার আগামী আরো 5 বছর দরকার, তাই না? হাই রে অভাগা বাঙালি, হাই রে অভাগা বাঙালি। মাইলস্টোন স্কুলের ভিতরে যে প্রাইমারিকে কেন্দ্র করে বিমানটি ক্রাশ হয়, তাই না? একটা দুর্ঘটনা। যাই হোক, এক একটা ফুল ছিল, এক একটা নিষ্পাপ বাচ্চা ছিল, তাই না? যারা এখন পর্যন্ত পাপ কি জিনিস তারা জানে না। এক একটা ফুল নিষ্পাপ রুহ ছিল তাদের। সেই মানুষগুলাকে দেখতে যায় নাই ডক্টর ইউনূস। উল্টা কি করছে? তার বাহিনীকে দিয়ে লাশ গুম করছে। তিনি আরো স্ট্যাটাস দিছে যে মাত্র 27 জন মারা গেছে। এই হচ্ছে নাট্যকার ডক্টর ইউনূস। এই বৈরাগ খাটাসের মতো স্বৈরাচার আমাদের বাংলাদেশে আর ইতিপূর্বে আর হয় নাই, কেউ আসেও নাই, কেউ আসে নাই। ইনি ফার্স্ট, ইনি বাংলাদেশের ইতিহাসের শেষ মাথায় রাখেন। সর্বশেষ আমি জনগণের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, এখন পর্যন্ত আপনারা যদি না বোঝেন আর বুঝবেন কবে? যে মানুষটা এখন পর্যন্ত মাইলস্টোন স্কুলের শিক্ষার্থীদের দেখতে গেল না, তাদের পরিবারকে সান্ত্বনা দেওয়ার কোনো প্রয়োজন মনে করে নাই, তিনি চালাবে দেশ, তাকে দিয়ে আপনি আশা করেন? যিনি তার প্রাণের ভয়ে, যিনি তার নোবেলের ইজ্জতের ভয়ে 3 দিন 72 ঘন্টা পর্যন্ত যমুনাতে আটকা রয়েছে, তিনি বের হয় নাই। সেনাবাহিনী চারদিক দিয়ে ঘেরাও করে আছে যাতে তার উপরে কোনো আক্রমণ না হয়। বোঝেন আপনি? এই হচ্ছে বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তীকালের সরকার। বারবার দরকার না তথাগতিত আপনারা বলেন। এনিওয়েজ, বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।